দেশের সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের চাপে ঈদের আনন্দ ম্লান হওয়ার অভিযোগ করছেন, ঠিক তখনই কারাগারের ভেতরে জমে উঠেছে ভিআইপি ঈদ আয়োজন। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও নানা আলোচিত মামলায় আটক সাবেক মন্ত্রী, এমপি এবং প্রভাবশালী কর্মকর্তাদের জন্য থাকছে নতুন পাঞ্জাবি, বিশেষ খাবার আর বাড়তি সুযোগ সুবিধা। এমন খবর ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। কারা সূত্র বলছে, এবারের ঈদে বন্দীদের জন্য বিশেষ মেনুতে রাখা হয়েছে পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টান্ন, কোমল পানীয়সহ নানা আয়োজন। শুধু তাই নয়, বিশেষ কারাগারে থাকা প্রভাবশালী বন্দীদের অনেকেই পরিবারের পাঠানো নতুন পোশাকও পেয়েছেন। একদিকে সাধারণ বন্দীদের গাদাগাদি পরিবেশে দিন কাটানোর বাস্তবতা, অন্যদিকে আলোচিত ভিআইপি বন্দীদের জন্য বাড়তি সুবিধার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলেছে প্রশ্ন। অনেকেই জানতে চাইছেন, কারাগার কি শাস্তির জায়গা, নাকি প্রভাবশালীদের জন্য আরেকটি আরামদায়ক আবাস? জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ১৩০ জন বন্দীর জন্য ঈদে থাকছে বিশেষ খাবার ও সাংস্কৃতিক আয়োজন। এছাড়া পরিবারের সঙ্গে অতিরিক্ত সাক্ষাৎ এবং স্বজনদের দেওয়া খাবার গ্রহণের সুযোগও রাখা হয়েছে। কারা অধিদপ্তর অবশ্য বলছে, এসব আয়োজন সব বন্দীর জন্যই সমানভাবে করা হচ্ছে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতেই এ উদ্যোগ। তবে সমালোচকদের প্রশ্ন, বাস্তবে কি সবাই সমান সুবিধা পান, নাকি প্রভাবশালীদের জন্য কারাগারের ভেতরেও থাকে আলাদা ব্যবস্থা? ঈদের দ্বিতীয় দিনে প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে ক্রিকেট ম্যাচ আয়োজনের ঘোষণাও এসেছে। ফলে অনেকের মন্তব্য, কারাগার নাকি ঈদ রিসোর্ট? এমন আলোচনা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। কারাগার মূলত অপরাধের শাস্তি এবং সংশোধনের জায়গা, কিন্তু যখন ক্ষমতার বাইরে থাকা সাধারণ মানুষ নিত্যপণ্যের বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে, তখন দুর্নীতির দায়ে অভিযুক্তদের কারাগারের ভেতরে বাড়তি সমাদরের খবর জনমনে তীব্র অসন্তোষ তৈরি করে। এটি আইনের চোখে সবাই সমান এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করে এবং প্রাতিষ্ঠানিক বৈষম্যকেই ফুটিয়ে তোলে।